হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটি পাওয়ারফুল টেকনিক আপনাদের সামনে শো করব। তো আমার এই অ্যাকাউন্টটি, অ্যাডোবি স্টকের এই অ্যাকাউন্টটি আমি ম্যাক্সিমাম ভিডিওতে শো করে থাকি এবং এই যখন আমি শো করি তখন অনেকেই এই ইমেজগুলো দেখে থাকেন যে কালারফুল ইমেজগুলো কিভাবে আমি রেডি করি। তো আজকে এই কালারফুল ইমেজ কিভাবে রেডি করি সেই টেকনিকটাই মূলত দেখাবো। তো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো আইডিওগ্রামে চলে যাচ্ছি, এখান থেকে প্রথমে জেনারেট করে নিব। তো এতদিন শিলইটি ইমেজ জেনারেট করেছি, তবে আপনি শিলইটি ইমেজ জেনারেট করে সেখান থেকেও কিন্তু কালার ইমেজ তৈরি করতে পারেন। কিভাবে? শিলইটি ইমেজ যখন আপনি ট্রেসিং করবেন তখন ট্রেসিং করার পরে আপনি আলাদা আলাদা এক একটা পার্ট করে আলাদা আলাদা কালার দিতে পারেন। তো কালার যদি ওভাবে করতে যান তাহলে একটু সময়ের দরকার। আর এমনিতেও কালার ইমেজগুলো জেনারেট করতে একটু টাইম লাগবে এবং এটাতে একটু টাইম বেশি দিতেই হবে আপনাকে। তো এখান থেকে আমি একটা ইমেজ জেনারেট করে নিচ্ছি। ধরুন যে কোনো একটা ক্রিয়েট প্রম্পট লিখে দিচ্ছি, একটা কিউট বার্ড দিতে পারেন অথবা অন্য কিছু দেই। এখানে প্যারট দিয়ে আপনি এখানে শিলইটি দিতে পারেন, নাও দিতে পারেন। যদি শিলইটি না দেন তাহলে কিন্তু কালার ইমেজগুলো চলে আসে, আর যদি আপনি শিলইটি দেন তাহলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন আসে সেগুলো থেকেও কিন্তু আপনি কালার ইমেজ তৈরি করতে পারেন। তো এখানে আমি যদি দেই ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে। তো এটা লিখে আমি যদি জেনারেটে ক্লিক করি, দেখেন কি রকম আসে। জেনারেট দিয়ে দিচ্ছি। তো যারা মূলত এই সাইট নিয়ে কাজ করছেন তারা যদি কালার ইমেজগুলো দিতে চান তাহলে এখানে প্রম্পট যখন লিখবেন তখন জাস্ট শিলইটিটা তুলে দিবেন, দেখবেন আপনাকে কালার ইমেজ দিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে কালার ইমেজ শুধু আপনি পিক করলেই হবে না। কালার ইমেজটাকে যখন আপনি ট্রেসিং করবেন খুব নিখুঁতভাবে আপনাকে ট্রেসিং করতে হবে। যদি ট্রেসিংয়ে অল্প একটু জায়গায় আপনার প্রবলেম হয়ে যায় তখন কিন্তু আপনাকে ফাইলটা রিজেক্ট করে দিবে। দেখেন এই যে কালার ইমেজ দিয়ে দিয়েছে, কত সুন্দর সুন্দর, এবং এইগুলো কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে খুব সহজেই ট্রেসিং করতে পারবেন। দেখেন কালারগুলো ভেঙে ভেঙে দিয়েছে। তো এখানে কালার ইমেজ তৈরি করার কোনো আলাদা কোনো মন্ত্রই নাই বলা যেতে পারে। তো আপনারা যদি একটু টেকনিকটা কাজে লাগান, যে এখান থেকে শিলইটিটা তুলে দেন, তুলে দিয়ে কিন্তু কালার ইমেজগুলো নিতে পারেন। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি এবং আপনাদেরকে ট্রেসিং করেও দেখাবো যে আসলেই কালার ইমেজগুলো আমি কিভাবে রেডি করছি এবং ট্রেসিং করলে কি রকম আসছে রেজাল্টটা, সেটা পুরোটাই দেখাবো। তো আরো কিছু যদি জেনারেট করি, যদি এখানে দেখেন যে আপনার এগুলো ভালো দিচ্ছে না, তো আপনি আরো জেনারেট করতে পারেন। তো এখানে যদি শিলইটি দেই তারপরেও দেখবেন যে মাঝে মাঝে কালার ইমেজ দিয়ে দেয়। তো এখানে শিলইটি যদি দেই, শিলইটি দিয়েও আপনাদেরকে দেখাবো যে শিলইটি থেকেও কিভাবে আপনারা কালার ইমেজ করতে পারবেন। তো ইতোমধ্যে আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, হয়তোবা আপনারা খেয়াল করেননি। তো আপনাদের জন্য আবারও নতুন করে এই কালার ইমেজের জন্য চলে এসেছি। তো এখানে জেনারেট হচ্ছে, যেহেতু আইডিওগ্রামটা হচ্ছে 25টা প্রম্পট ইউজ করা যায়। তো আপনি যখন 25টা প্রম্পট শেষ হয়ে যাবে তখন কি করবেন? তো আপনার যদি একাধিক ইমেল থাকে তাহলে সেই ইমেলগুলো ইউজ করে আপনি কিন্তু একাধিক অ্যাকাউন্ট করতে পারেন এই আইডিওগ্রামে, এই আইটিতে, এবং একাধিক অ্যাকাউন্ট থেকে আপনি একাধিক ইমেজ তৈরিও করতে পারবেন। তো এভাবে আপনারা নিতে পারেন। দেখেন এই যে কালার ইমেজগুলো দিয়ে দিয়েছে, এবং এগুলো যদি খারাপ হয়ে থাকে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে একটু এডিট করে দিবেন, দেখবেন যে ফাইলগুলো সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে আমি ফাইলগুলোকে নিয়ে আসব, প্লেস, এবং আপনি যে কোনো ধরনের কালার ইমেজ তৈরি করতে পারবেন।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোডে এসে এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি। দেখেন আমি অনেকগুলো কিন্তু ডাউনলোড করে ফেলেছি অলরেডি। তো এইটাকে নেই, একটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে বাকিগুলো কিভাবে করতে হয়। তো এইখানে একটা আমি নিয়েছি এবং এই একটাকে আমি এখন ট্রেসিং করব। তো ট্রেসিং করার এর আগেও দেখিয়েছি যে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় তাহলে সিলুইটি দিয়ে করতে পারেন বা স্কেচ আর্ট এটা দিয়ে করতে পারেন, অথবা আপনার যদি কালার হয় তাহলে অনেকগুলো কালার কম্বিনেশন যদি হয় তখন কালার যতগুলো কালার রয়েছে ততগুলো কালার দেখিয়ে দিয়ে আপনি করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি উইন্ডোজে, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস এই অপশনটাকে বের করে আনছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। বের করে নিয়ে এসে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আপনি যদি অ্যাডভান্সে ক্লিক করেন তাহলে দেখেন আরো কতগুলো অপশন বের হয়ে এসেছে। তো আমি এখান থেকে এই কালারের এখানে দিয়ে দিচ্ছি কালার। এখানে অনেক সময় ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া থাকে, সিলেক্ট করা থাকে, তো এখানে কালার দিয়ে দিব। দেওয়ার পরে এই যে দেখেন 1 2 3 4 থেকে শুরু করে একদম আপনি 30 পর্যন্ত কালার ইউজ করতে পারেন। অর্থাৎ একটা ডিজাইনে তো এতগুলো কালার থাকে না, তাই না? তারপরেও কিন্তু এখানে অপশন দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কত কালার, এখানে কয়টি কালার রয়েছে সেইগুলো আমাকে একটি আইডিয়া নিয়ে তারপরে এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিব। তো আমি 4টা কালার দিয়ে দিচ্ছি, বেশি কালার দিলে ভালো আসবে না। তো 4টা কালার দিয়ে এখান থেকে ট্রেসে ক্লিক করব। তো আপনারা চাইলে এখান থেকে এই যে নয়েজ কর্নারগুলো কিরকম হবে, স্মুথ হবে নাকি কার্ভ হবে সেগুলো দেখিয়ে দিতে পারেন। তো যদি না চান তাহলে জাস্ট এইটুকু কাজ করলেই হবে যে এখান থেকে কালার কতটা কালার আপনার দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে ট্রেস। দেখেন এখন এটা ট্রেসিং হচ্ছে। তো এটা ট্রেসিং হয়ে গেছে। যখন ট্রেসিং করলাম দেখেন এখানকার কিছু কালার কিন্তু মিসিং হয়ে গেছে, চাইলে ওইগুলো দিতে পারবো। কিভাবে? যখন আপনি এখান থেকে কালারটা, এখানে আমি যেহেতু 4টা কালার সিলেক্ট করে দিয়েছি তো 4টা কালারের মধ্যে এটাকে কম্বিনেশন করে রেখেছি। আর যদি এখান থেকে আরো বেশি কালার দিয়ে দিতাম তখন কিন্তু এখানে সবগুলো কালারে দিত, এবং যদি এইখানে যতগুলো কালার রয়েছে তার থেকে বেশি কালার সিলেক্ট করে দেই তখন কিন্তু লেয়ারে প্রবলেম হবে এবং কালারগুলো ঝামেলা করবে। তো এখান থেকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা ধরে ফেলে দিলাম। এখন দেখেন এইখানে কিন্তু সাদা অংশটা চলে গেছে, এবং এখানে আরেকটা প্রবলেম রয়েছে। দেখেন এই যে এখানের এইটুকু এবং এইখানে মিশছে না, এখানে একটু ফাঁকা অংশ। তো এগুলো যদি আমরা ঠিকঠাক করে দিই তাহলে কিন্তু এই ফাইলটা অনেক সুন্দর লাগবে দেখতে এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তো চাইলে এখন আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারবো। দেখেন এইটা ধরি, ধরার পরে যদি কালার সিলেক্ট করি এখান থেকে যদি রেড কালার দিয়ে দিই, দেখেন রেড কালার হয়ে গেল। তার কালার এবং এই লেজের কালারটা যদি একই রাখতে চাই তাহলে এভাবে ধরবো, ধরে এইভাবে ধরবো, শিফট চেপে ধরে ধরতে পারি, ধরে এইভাবে কালার দিয়ে দিব। তো কালার ফাইলও কিন্তু রেডি করা ইজি, কিন্তু আপনাকে একটু সাবধানতার সাথে এই ফাইলটা রেডি করতে হবে। তো এইখানে এই কালারটাও আমি রেড কালার দিয়ে দিতে চাচ্ছি, এভাবে রেড কালার দিয়ে দিলাম। তারপরে এখানে একটু এটাকে মিশিয়ে দিব। কিভাবে দিব? পেন্সিল টুল দিয়েও নিতে পারি অথবা আপনি চাইলে পেন টুল দিয়েও নিতে পারেন। তো এইভাবে এটাকে এইভাবে দিলাম, সরি, আচ্ছা পেন টুল দিয়ে দেই। এখানে ধরবো এইভাবে, এটার সাথে এইভাবে মিশিয়ে দিব। তারপরে এই যে এখান থেকে শুরু করেছি সেখানে এসেই জয়েন করে দিব। এখন এটা একটা আলাদা হয়ে গেল। তো এইভাবে ধরে শেপ বোল্ডার দিয়ে এটাকে এক করে দিব। ওকে, এখন চাইলে আপনি এই যে এইটুকুকে আপনি কাট করতে পারেন, এইটুকুকে কাট করে এইটার সাথে মিশিয়ে দিতে পারেন। তো কিভাবে করবেন? এইভাবে ধরেন, ধরে
অথবা এইটুকুকে আপনি কেটে ফেলবেন, পেন্সিল টুল দিয়ে জাস্ট এইভাবে ড্র করে দেন, দেখেন এটা কেটে গেছে। ওকে, এখন এটা কিন্তু একটা ঝুটির মতো লাগছে। ওকে, তো এইগুলোকে যদি আপনি একদমই 100% ব্ল্যাক কালার দিতে চান তখন কিন্তু দিতে পারবেন। কিভাবে? এখানে যাবেন, ডাবল ক্লিক করবেন, অথবা এখানে যাবেন, ডাবল ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখবেন যে 100% ব্ল্যাক, এই যে দেখেন এখানে 100% হয়ে গেছে। তো এইভাবে ক্লিক করে দিবেন, দেখেন 100% ব্ল্যাক হয়ে গেছে। এখন কিন্তু দেখতে ভালো লাগছে। তারপরে এই কালারগুলোকেও আপনি পিক করে দেন 100% ব্ল্যাক, এইভাবে ধরবো, ধরে আই ড্রপার দিয়ে এভাবে কালারটা পিক করে দিলাম। ওকে, দেখেন কালার ফাইল রেডি হয়ে গেছে, কন্ট্রোল জি। ওকে, তো এখন আপনি যেভাবে প্রম্পট দিবেন সেইভাবেই কিন্তু কালার ফাইলগুলো রেডি হয়ে আসবে। এবং এই যে আমি যে ফাইলটা রেডি করেছি এই ফাইলটাতে কিন্তু একটাতেও কালারের প্রবলেম নাই, অর্থাৎ লেয়ারের কোনো প্রবলেম নাই। তো এটাকে আমি অ্যালাইনমেন্ট, এখানে দিয়ে দিচ্ছি এ কিউট ক্যাট প্যারট, ওকে দেওয়ার পরে এখন এইখানে একটু বলে রাখি, অনেকে ইউজ আর্টবোর্ড দিয়ে থাকেন। ইউজ আর্টবোর্ড দিলে কিন্তু আপনার ফাইলের যে একটা মেগাবাইট সেটা কিন্তু কমে যায়, তখন কিন্তু আপনাকে মানে মার্কেট প্লেস নেয় না। এবং ইউজ আর্টবোর্ড দিলে কিন্তু আপনার দুইটা ফাইল রেডি হয়ে যায়। তো আপনারা ইউজ আর্টবোর্ডে টিক দিবেন না, না দিয়েই সেভ করবেন। তো এখান থেকে ইলাস্ট্রেটর 10 দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওকে। তো অনেকেই প্রবলেমে পড়ছেন যে ইলাস্ট্রেটর 10 ইপিএস 10 ফাইল মানে সঠিকভাবে করতে পারছেন না। তো আপনারা যদি এই সেম ওয়েতে গাইডলাইন অনুসরণ করে করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনারা একবার ভিডিও দেখে দেখে ট্রাই করবেন, দেন পরে আপনি নিজে থেকে করবেন, দেখবেন যে আর প্রবলেম হচ্ছে না। তো এইভাবে ট্রাই করলে আশা করছি আপনাদের ইপিএস ফাইল রেডি করতে প্রবলেম হবে না। তো আমি এখান থেকে আপলোডে দিয়ে দিচ্ছি। প্যারট, এইটা প্যারট, ওপেন। ফাইলটা আমার এখানে আপলোড হচ্ছে, একটু সময় নেবে, দেন আমি এটাকে আপনাদেরকে এসইও করে দেখাবো। ওকে, তো এখন এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন বাম পাশে কিছু অপশন চলে এসেছে। এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে এনিমেল, তারপরে এখান থেকে এটাতে নো দিয়ে দিতে হবে, এবং টাইটেলটা আপনি যে টাইটেলটা দিয়েছেন, ফাইলের নামটা দিয়েছেন সেটা দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে যে অটো সাজেস্ট করছে এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে দেখেন
এখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যেমন বার্ড, প্যারট, অ্যানিমেল, অর্থাৎ এটা ডিটেক্ট করতে পেরেছে এই মার্কেট প্লেস যে আসলে এটা প্যারট। তো এখান থেকে এগুলো নিতে পারেন, অথবা চ্যাট জিপিটি রয়েছে, তো চ্যাট জিপিটি থেকে কিভাবে নেবেন, এইভাবে এই টাইটেলটাকে কন্ট্রোল সি অর্থাৎ কপি করে নিলাম, তারপরে এখানে এসে লিখবেন আই নিড, যতগুলো আপনি কিওয়ার্ড চান ততগুলো এখানে বসিয়ে দিবেন। তো আমি 20 দিচ্ছি। ট্যাগস অফ দিস টপিক। ওকে, এটাকে ইনভাইটেড কমার ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমি আমার যে টাইটেলটা সেটাকে ইনভাইটেড কমার ভিতরে রেখে এখানে সাবমিট করে দিলাম। তো এখানে 1-2 আকারে দেয়। সবসময় যখন আপনারা কিওয়ার্ডগুলো রেডি করবেন এখান থেকে চ্যাট জিপিটি থেকে, তখন দেখবেন যে এই যে 1 2 3 4 এভাবে সিরিয়াল অনুযায়ী দিচ্ছে। তো আমরা তো এইভাবে একটা একটা করে নিয়ে গিয়ে আবার এখানে পেস্ট করে করে টাইম অনেকটাই ওয়েস্ট হয়। তো এইটা না করে আমরা এখানে লিখে দিব মেক ওয়ান লাইন উইথ কমা। ওকে, এটা দেওয়ার ফলে কি সুবিধা হয়, এই কিওয়ার্ডস গুলো এই যে পাশাপাশি দিয়ে দিচ্ছে। তো যখন পাশাপাশি দিয়ে দিবে তখন খুব সহজে এভাবে আপনি কপি করতে পারেন। কন্ট্রোল সি, এখানে এসে আপনি পেস্ট করে দিলেন। কন্ট্রোল, এখানে একটা কমা দিয়ে নিতে হবে, কন্ট্রোল ভি। ওকে, তো এভাবে ইজি ওয়েতেও আপনারা কিন্তু এই কিওয়ার্ডস গুলো তৈরি করে নিতে পারেন চ্যাট জিপিটি এআই এর মাধ্যমে। তো চ্যাট জিপিটি এআই নিয়েও অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন যারা নতুন অ্যাকাউন্ট করে এখনো করেননি। তো এখানে এইখানকার কাজ শেষ। এখন আপনাকে কি করতে হবে, সেভ ওয়ার্ক। এটা দেওয়ার পরে দেখেন গ্রিন হয়ে গেছে। তো এটাকে আপনি কি করতে পারবেন, এখন সাবমিট করতে পারবেন। দেখেন এখানেও গ্রিন হয়ে গেছে। যখনই গ্রিন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আপনার এই ফাইলটা একদম রেডি সাবমিটের জন্য। তো এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। এই দুটাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, এদের টার্মস এন্ড কন্ডিশন। তারপরে এখান থেকে ক্যাটগুলোকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এখান থেকে সাবমিট। তো আশা করছি আপনাদের আর কালার ফাইল নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনারা এখন থেকে কালার ফাইলও রেডি করতে পারবেন। এবং অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে আপনি গ্রামের দৃশ্যগুলো কিভাবে রেডি করেছেন। তো আপনারা এখানে প্রম্পট লিখে দিবেন যে ল্যান্ডস্কেপ, অথবা আপনি গুগল থেকে আইডিয়া নিতে পারেন যে যখন আপনি ল্যান্ডস্কেপ দিয়ে সার্চ করবেন তখন কিন্তু অনেক এরকম ল্যান্ডস্কেপ চলে আসবে। তো ওইখান থেকে আপনি প্রম্পটটাকে নিয়ে কিছুটা এডিট করে এখানেও কিন্তু জেনারেট করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু ওই যে গ্রামের দৃশ্যগুলো যে রয়েছে সেগুলোও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।